प्रभु तुम्हार केले पूजिब साधन भज आमी जानी ना प्रभु तुम्हार ओगो की दिए पूजिब साधन भज आमी जानी ना साधन भजन आमी जानी ना प्रभु तुम्हारे के दिए पूजिब साधन भजन आमी जानी ना विश्व भुवन जुड़े आछो गो तुमी अनाथिर नाथ तुमी जगत स्वामी विश्व भुवन जुड़े आछो गो तुमी अनाथेर नाथ तुमी जगत स्वामी विश्व भुवन जुड़े आछो गो तुमी अनाथिर नाथ तुमी जगत स्वामी बोलो ना कबे हबे करुणा बोलो ना कबे हबे करुणा मोरी जीवने तुमी छाड़ा आमार प्रभु आछे के देह मन प्राण आमी सोपेছি प्रभु তোমাকে দেব জীব সাধন ভজন আমি জানি না বৃন্দাবনে মুরলী লয়ে কত লীলা করেছ যোগে যোগে বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যোগে যোগে বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছ যোগে যোগে বলো না কবে হবে করুণা বলো না কবে হবে করুণা মোরে জীবনে তুমি ছাড়া আমার প্রভু আছে দেহ মন প্রাণ আমি তো পেয়েছি प्रभु तुम्हारे की
পুজিব দেখুন নিতাই হরি হরি জানি না সাধন ভজন আমি জানি না সাধন ভজন আমি জানি না রাধে 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীন বন্ধু জগতি করে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নম তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়া गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः अखंड मंडलाकार व्याप्तं येन चराचर तत्पदर्शितं येन तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः वृंदावै तुलसी देवै प्रियावै केशव कृष्ण भक्ति पदे छोट बस्तुई नमो नमः এই আসরে বৈশা যত কৃষ্ণ ভক্তগণ সবাকারী পদরেণু আমার মস্তক ভূষণ मस्तक भूषण হরি নাম করিলে ভাই
হরি হরি শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জনিতাই জনিতাই জয় গৌর হরি। তো উপস্থিত এই সমবেত ভক্ত মণ্ডলী, আজ এই মধুময় বৃন্দাবনে আগত আমার পূজনীয় পিতৃবর্গ এবং আদ্যশক্তি স্বরূপিণী মাতৃবর্গেরই চরণে জানাই এই অধম দিনহীনা কীর্তনিয়ার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। সেই সঙ্গে জানাই আমার জন্ম দুঃখিনী পিতামাতার চরণে শত কোটি ভূমিষ্ঠ প্রণাম এবং আমার দয়াল গুরুদেবের চরণে জানাই শত কোটি ভূমিষ্ঠ প্রণাম। আর সেই সঙ্গে জানাই মাগো, আজ এই বৃন্দাবন নামে উপস্থিত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সেই সঙ্গে উপস্থিত আজ এই বৃন্দাবন ধামে সমস্ত দেবদেবীর চরণে আমার অসংখ্য কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তো মাগো, আজ আপনাদের চরণতলে এসেছি আমি কিছু হরি কথা কৃষ্ণ কথা বলাবার লাগে। কিন্তু মাগো, যে নাম ব্রহ্মা তার চতুর্মুখে বর্ণনা করে আজও তার অন্ত খুঁজে পায় না, এই নাম এমনই নাম। যে বাবা ভোলানাথ তার পঞ্চমুখে বর্ণনা করে আজও তার অন্ত খুঁজে পায় না, সেই নাম আমার মতো অধম আজ আপনাদের চরণ প্রান্তে এসেছে। তো বাবা, কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে আমার অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হতে পারে। তো আপনাদের বাড়ির ছোট্ট সন্তান মনে করে একটু চরণ তলে কৃপা করবেন আর প্রেম সে দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তবে বাবা, শাস্ত্রে শুনেছি যদি মহতের কৃপা হয় তাহলে কি না হয়, কিন্তু মাগো আজ এই মধুময় বৃন্দাবনে মহৎ কারা? মহৎ কিন্তু আর কেউ নয় মা। এই যে আপনারা সংসারের সকল কর্ম ফেলে সংসারের সমস্ত ব্যস্ততার মধ্য দিয়ে আজ যে অল্প কিছু সময়ের জন্য এই বৃন্দাবন ধামে সে উপস্থিত হয়েছেন, তো মাগো আপনারাই হলেন মহৎ। তো আপনারা সবাই মিলে যদি আমায় অল্প কিঞ্চিত কৃপা বারে বর্ষণ করেন, তাহলে হয়তো আমি কিছু কৃষ্ণ কথা হরি কথা শুনিয়ে আপনাদের মতো ভক্তদের কর্ণগোচর করে আমার এই নস্কর জীবনটা আমি কৃতার্থ করব। হরি বল হরি বল। তবে মা, শাস্ত্রে শুনেছি যে মুখং করতি বাচলং পঙ্গুলং আয়তে গিরি যৎকৃপাহি পরম বন্দে পরমানন্দ মাধব। তো বা মুখং কথার অর্থ কি গো? মুখং কথার অর্থ হলো বোবা। যদি এক বোবা আজ এই হরিনামের কৃষ্ণ নামের ফলে আজ এই হরিনামের কৃষ্ণ নামের ফলে যদি সে তার বদন ভরে সুদামাকাই নাম গাইতে পারে, তো বাবা যদি এক ঘোড়া আজ হরিনামের কৃষ্ণ নামের ফলে যদি পাহাড় অতিক্রম করতে পারে, এক অন্ধ যদি তার এই হরিনামের কৃষ্ণ নামের ফলে তাহলে দৃষ্টি শক্তি ফিরে পায়, তাহলে মা আমরা কেন পারবো না? আজ মাগো আমরা এত সুন্দর মনুষ্য জন্ম পেয়েছি, এত স্বাদের দুর্লভ জন্ম পেয়েছি, তো মা আমরা কেন পারবো না? আমরা তো সেই 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবেই তো পেয়েছি বাবা এত স্বাদের দুর্লভ মানব জন্ম, তো মা আমরা কেন পারবো না? সর্বশ্রেষ্ঠ জীব হলো মনুষ্য জন্ম, তাহলে মা আমরা কেন পারবো না? আমরা তো মা প্রত্যেকে সেদিন গোবিন্দকে কথা দিয়েছিলাম। কোন দিন গো মা?
যেদিন আমরা সপ্তম মাসে মায়ের গর্ভে ছিলাম, আর সেই সপ্তম মাসে মায়ের গর্ভে দুঃখ কষ্ট জ্বালা সহ্য করতে না পেরে গোবিন্দর চরণে মিনতি করে বলেছিলাম, ওগো দয়াময়, আর পারছি না দয়াময়, এই দুঃখ কষ্ট সহ্য করতে আর পারছি না দয়াময়, তুমি আমায় ধরা দামে নিয়ে চলো। আর সেদিনে আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়েছিল, আর সেই মিলনের ফলে আজ আমরা প্রত্যেকেই মাগো এত সুন্দর পৃথিবীর আলো দেখছি। কিন্তু আমরা পৃথিবীর আলো দেখার পর কি করলাম? আমরা পৃথিবীর আলো দেখার পর একটু একটু করে বড় হলাম। আমার পুত্র, আমার পরিজন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার করে গেলাম। সংসার মায়ায় পড়ে সেই গোবিন্দকে দেওয়া কথা ভুলে আমরা নিজেদের স্বার্থে মেতে উঠলাম। শুধু আমার করে গেলাম। আমার পুত্র, আমার পরিজন, আমার গাড়ি, আমার বাড়ি। মাগো, নিজেকে কোনোদিন প্রশ্ন করলাম না যে মা সবই যদি আমার, তাহলে আমি কার? আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব? তোমায় এসেছি একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কিছুই যাবে না, যাবে শুধু হরির নাম আর কৃষ্ণ নাম। তোমাগো, আমরা দেখতে দেখতে কিন্তু সূর্য অস্ত যাওয়ার মতো পৌঁছে গেছি, কিন্তু সেই গোবিন্দকে দেওয়া কথা ভুলে গিয়ে কিন্তু এই নাম, এই মহামন্ত্র নাম আমরা কবে গাইব? দিনের শেষে, রাত্রির শেষে আমরা কখনো নিজেও ভাবি না যে ভোরের সূর্য আমরা দেখব। তোমার আজ যখন বৃন্দাবনে এসেছি, আজ এই অমূল্য সময় আমরা কিন্তু নষ্ট করব না। তো সেই নাম আমরা আর কবে গাইব? তাই প্রাণকর্তা বলে গেছেন, হরি বল, হরি বল, হরি বল। এই মোহনা, এই কৃষ্ণ না, তোমরা আর গাইবে কবে গো? তোমরা আর গাইবে কবে? হরি হরি ও এই মোহনা, এই কৃষ্ণ না, এই মোহনা, না, তোমরা আর গাইবে কবে গো? তোমরা আর গাইবে কবে? এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন উড়ে যাবে। তোমরা আর গাইবে কবে গো? তোমরা আর গাইবে কবে? ছিল এই মহানা, তাই গৌর না মানিল এই ধরাধা।
তাই গৌর না মানিল এই ধরারা। হরে নামের গুণে এলা ভাসে জলে, হরে নামের গুণে এলা ভাসে জলে। নামে ভজলে শান্তি পাবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আজ গাইবে কবে, তোমরা আজ গাইবে কবে গো, তোমরা আজ গাইবে কবে। আজকে আমরা যে জন্য এই মধুময় বৃন্দাবন ধামে এসেছি, সেই মাগো আমরা যুগ উপযোগী রঙ্গরসের মধ্য দিয়ে আজকে যে লীলাটি আস্বাদন করব সেটা হলো যমুনা মিলন লীলা। তবে মাগো যে কোনো লীলা আস্বাদনের পূর্বে, যে কোনো লীলা আস্বাদনের পূর্বে আমাদের গৌরচন্দ্রিকা করতে হয়, কারণ গৌর সুন্দরকে স্মরণ করতে হয়। কারণ গৌর সুন্দরকে স্মরণ না করলে লীলার মাধুর্য আস্বাদন করা যায় না। তাহলে বা সে গৌরাঙ্গ সুন্দরকে স্মরণ করতে হলে, সেই গৌর সুন্দরকে স্মরণ করতে হলে আগে আমাদের একজনকে স্মরণ করতে হবে। সে কে গো মা? আমাদের গৌর সুন্দরকে স্মরণ করতে গেলে আমাদের একজনের স্মরণ করতেই হবে। সে হলো আমাদের দয়াল নিতাই চাঁদকে স্মরণ করতে হবে। কারণ দয়াল নিতাই চাঁদের স্মরণ না হলে আমার গৌর সুন্দরকে কৃপা করা যায় না। তেমনি আমাদের প্রাণ গোবিন্দ কে স্মরণ করতে গেলে আমাদের যেমন আরেকজনকে স্মরণ করতে হয়, সেই প্রেমময়ী রাধা রানী। কারণ রাধা বিনোদিনী ছাড়া, রাধা বিনোদিনীকে যদি আমরা ঠিকঠাক করে স্মরণ না করে আমরা গোবিন্দের কৃপা কোনোদিন পাবো না, ঠিক নাকি কেমন? রাধা রানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা কোনোদিন হওয়া যায় না। তেমনি বাবা অসম্ভবকে সম্ভব করতে গেলে, অসম্ভবকে সম্ভব করতে হলে তারও কৃপা করতে হয়। তার কার কৃপা করতে হয় গো মা? এই বৃন্দাবন ধামে যত সাধু রয়েছে, বৈষ্ণব রয়েছে, তাদের কৃপা না হলে অসম্ভবকে কোনোদিন সম্ভব করা যায় না। তাই প্রাণ গোবিন্দ বলেছেন, আমার গৌর এলো রে এই সোনার নদিয়া। কি গো মা, সবাই চুপচাপ করে বসে থাকবে? সবাই কিন্তু আজকে বৃন্দাবনে এসেছে মা, এক মনে এক প্রাণে এক নিষ্ঠা ভরে। আমরা কিন্তু সবাই আজকে যদি সবাই আমরা এই বৃন্দাবনে আসার সৌভাগ্য পেত তাহলে কিন্তু এত ফাঁকা থাকতো না। থাকতো কি? আপনি সবাই মন করলেই যে বৃন্দাবনে যাবেন সে একটা ভাগ্যের ব্যাপার রয়েছে। আজকে আপনাদের গোবিন্দের কৃপা হয়েছিল বলে আজকে কিন্তু আপনারা সবাই এই বৃন্দাবনে আসার সৌভাগ্যটুকু পেয়েছেন। তাই সবাই বদন ভরে বলবো, ওই আমার গৌর এলো রে এই সোনার নদিয়া। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমার গৌর
শব্দ ধ্বনি সংকট না যায় আমার গোরে লোরে। আমার গোরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গোরে লোরে। আমার গোরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমরা গোরে লোরে। মায়ের উলুধ্বনি কোথায়? আমার গোরে লোরে। মায়েরা সবাই উলুধ্বনি করবেন। গোরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গোরে লোরে। মায়েরা সবাই বৃন্দাবন এসেছেন, কে একবার উলুধ্বনি করলেন না? কি মন খারাপ নাকি? চিন্তা নিয়ে এলে কিন্তু বৃন্দাবনে এসে কোনো লাভ নেই। এসেছেন যখন বাড়ির চিন্তাধারা দূর করে দিন। বাড়িতে তো অনেক সময় কাটান, বৃন্দাবনে তো থাকবেন 2 থেকে 3 ঘন্টা। সংসারের সকল কর্ম ভুলে এসেছেন, সংসারের মায়া ছেড়ে দিয়ে এখানে আপনারা আসুন। এক মনে ভক্তি ভরে যদি গোবিন্দের কৃপা হয় তাহলে কিন্তু গোবিন্দের আশীর্বাদ আপনারা পাবেন। তোমাকে আর বেশি কিছু বলবো না। আজ যে জন্য মধুময় বৃন্দাবন এসেছি, আমরা সেই যমুনা মিলন লীলায় প্রবেশ করব। তোমার এমন সময় আমার প্রাণ গোবিন্দ মায়ের কোলে বসে নবননী খাচ্ছে, আর ওদিকে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সবাই এসেছে। এসে কানাইকে বলছে, ওরে ভাই কানাই, ভাই কানাই, আরে গগনে যে বেলা যায়, তুই গোচারণে যাবি না? কানাই বলছে, যাবো যাবো ভাই যাবো, কিন্তু আমার মায়ের কাছে তো আশীর্বাদ নিতে হবে। ছুটে চলেছে মায়ের কাছে। মামা, আমার শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সবাই এসেছে, আমায় যেতে হবে মা গোচারণে। মা তুমি আমায় সুন্দর করে সাজিয়ে দাও। তো কানাইয়ের কথা শুনে মা তো প্রথমে কিন্তু করেছিল, কিন্তু সুন্দর করে কানাইকে সাজিয়ে দিল। আর কানাই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সবাই চলে গেল মা সেই গোচারণে। তো মা গোচারণে এমন সময় খেলতে খেলতে আমার প্রাণ গোবিন্দের খেলার ভালো লাগে না। কারণ কি গো মা? কারণ আমার প্রাণ গোবিন্দের সেই রাধা বিনোদিনীর কথা মনে পড়ে গেল। তোমা আমরা তো রয়েছে এই বৃন্দাবনে, আর আমাদের প্রেমময়ী রাধারানী রয়েছে সেই যাবট বৃন্দাবনে। কিন্তু আজকে আমরা সবাই মিলে এই বৃন্দাবনে রয়েছি, কারণ যেখানে হয় নাম সংকীর্তন সে এক বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সে এক বৃন্দাবন, আর যেখানে হয় আপনাদের মতো ভক্তির সমাগম সেটা হয় মধুরাগত মধুময় শ্রী বৃন্দাবন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু মা আমার প্রেমময়ী রাধারানী কিন্তু এই বৃন্দাবনে নেই, তিনি রয়েছে সেই যাবট বৃন্দাবনে। আজ আমরা সবাই মিলে এই বৃন্দাবন থেকে যাব সেই প্রেমময়ী রাধারানীর বৃন্দাবন, সেই যাবটের বৃন্দাবন, সেই জটিলার বৃন্দাবন। তো মায়েরা সবাই যাবেন তো? তো একবার সবাই মিলে বলুন, যারা যারা যাবেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তো চলুন সবাই মিলে একসাথে, চলে রে আমার মন ওই না মধুরে বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালের বন।
ললিতা পয়সা খায় আজি যত সখী গো যমুনার ধারে ধার তমালে রেব ললিতা পয়সা খায় আজি যত সখী গো যমুনার ধারে ধারে তমালে রেব আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রেব চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রেব চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রেব চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রেব। আমরা সবাইকে বৃন্দাবনে আসতে পেরেছি আমরা তো যেখানে বসেছিলাম সেখানে রয়েছি তাহলে এলাম কেমন করে না আমাদের দেহটাকে না নিয়ে আসতে পারলেও আমাদের মনটাকে রয়েছে সেই প্রেমময়ী রাধারানীর বৃন্দাবনে। তো মা আমার রাধারানী রয়েছে সেই জটিলা কুটিলার গৃহে আর ওই জটিলা কুটিলার গৃহ হইতে আমার প্রেমময়ী রাধারানীকে মা ছলে বলে কৌশলে একজনই বের করে আনতে পারে। সে কে গো মা? আমাদের লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। কারণ যোগমায়া পূর্ণমাসী ব্যতীত কোন লীলাই সম্পন্ন হয় না। তো চলুন আমরা সেই যোগমায়া পূর্ণমাসীকে একবার আহ্বান করব। বিলাসায় নিলয়ং দেবী পূর্ণানন্দ পথিং শ্রোতে যোগমায়া জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো যোগমায়া জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি চলকদায়নে তুমি জাগো জাগো তুমি জাগো তুমি জাগো জাগো তুমি সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো ওগো যোগমায়া, আজ তুমি কোথায় আছো? আজ কি অবস্থাতে রয়েছো যোগমায়া? একটি বার এসে তুমি দেখা দাও যোগমায়া, একটি বার এসে তুমি দেখা দাও যোগমায়া।